নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে একটা একদম নতুন ইউনিক একটা রেসিপি করব। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি এই যে দেখো 3 পিস পাউরুটি ভিজাচ্ছি। আরও দেব, আর এক পিস দিলাম 4টে। একটু উল্টে দিলাম, কারণ তাহলে একটু ভালো করে ভিজে হবে। আরও একটা দিলাম 5টা। এবার এই যে এটাকেও ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি, ওপর নিচ করে একটু করে দিচ্ছি। ওটাকে সরিয়ে রাখছি, ওটা ভেজানো থাক, ততক্ষণ আমি সব উপকরণগুলো রেডি করে নিই। আমি এই যে দেখো পেঁয়াজ একটা নিয়েছি, পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। একটু ভয়ে ভয়ে কাটি, ছুরি দিয়ে কাটছি তো, কারণ ছুরিতে আমরা সবসময় অভ্যস্ত নই। এই যে দেখো আঙুলটা তোমাদের সাথে আমি দেখিয়ে একটু শেয়ার করে নিলাম। আঙুলে একটা গোটা হয়েছে দেখতে পাচ্ছ, একটা ফুসকুড়ি হয়েছিল, ওই ফুসকুড়ি থেকে আমার ওই একটা কেমন পুঁজ হয়ে গেছে, বীভৎস ব্যথা, ওর জন্য আমার জ্বরও এসছে। আমি ওষুধ খাচ্ছি, এখন আঙুলটা অনেকটাই সেরেছে। এইটা যখন করেছিলাম ভিডিওটা, তখন এই আঙুলটা ওরকম অবস্থা ছিল। কাজ করতে আমার খুব অসুবিধা হতো এইটা করতে, কারণ বুঝতেই পারো ডান হাত, মেয়েদের ডান হাতটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানে ওইটা আমাদের অকেজো হয়ে গেলে আমরা সত্যিই অকেজো। আমাদের দুটো হাতই খুবই ইম্পর্ট্যান্ট, তো বেশি করে ডান হাতটা খুবই সমস্যা হচ্ছিল, অসহ্য ব্যথা একটা। আর ওটা না জানো মানে শক্ত হয়ে রয়েছিল, কেমন জানি একটা শক্ত, মনে হচ্ছে কি একটা কিছু ডেলা বসানো হয়ে রয়েছে। লঙ্কা কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ আমার কোচানো হয়ে গেছে, বড় বড় সাইজের 2টো নিয়েছি পেঁয়াজ। একটু ধনেপাতা কুচিয়ে নেব। ওই আঙুলটার জন্য একটু ভয়ে ভয়ে কাটছি, কারণ পারছি না, হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ছুরির বাটটাকে ধরতে আমার প্রবলেম হচ্ছে। এবার বটিতেও একটু সমস্যা হচ্ছে, বটিতেও সব কাটতে পারছি না ওই আঙুলটা, এই জন্য ওই আঙুলটা দিয়ে সেরকম কিছু করতেই পারছি না। এই দেখো খুব অস্বস্তি হচ্ছে আমার। যাই হোক, এটা তো আমাকে করতে হবে। আমার এই যে দেখো কাটা হয়ে গেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব কুচোনো হয়ে গেছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরি, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, বেসন, বেসনটা এখানে পরিমাণ মতোই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি আমি, সামান্য একটু। আমি রুটিটাকে চিপড়িয়ে নিচ্ছি, পাউরুটিটাকে ভালো করে চিপড়িয়ে জলটাকে পুরো একদম সেকে নিতে হবে। কিন্তু চিপড়াতে গিয়ে যে আমার যে কী কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ হাত দিয়ে আমি চেপড়াতেও পাচ্ছি না, বুঝতেই পারছো। কিন্তু আলতো করে চেপড়ালে এটা হচ্ছে না, জল থাকলে এটা হবে না, তাও যতটা করার আমি চেষ্টা করছি। এটা তো হাত দিয়েই মাখাতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস নিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, টক দই নেওয়া হয়েছে। এখানে টক দইয়ের পরিমাণটা রুটি যা দেবে তার থেকে একটু কম নিতে হবে। এখানে টক দই আমি 4 চামচ নিয়েছি, বড় চামচে।
রুটি কিন্তু 5খানা রয়েছে। এই যে দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পেলে আমি কিভাবে ব্যাটারটা করছি। তেল এই যে কড়াইতে এর মধ্যে আগে আমি একটু পাঁপড় ভেজেছিলাম, ছেলেটা বায়না করছিল পাঁপড় খাবে ওই জন্য, তা সেই কড়াইতেই আমি করছি। এই যে দেখো এক এক করে দিয়ে দিলাম। ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো একটু দিতে হবে, ওটাও আমি দিয়েছি, ওটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি। দিয়ে তারপরে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে করতে হবে, লো টু মিডিয়ামে রেখে, কারণ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এই যে দেখো কড়াইটা পুরো গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, নালে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। এই যে দেখো একটা পিঠ দেখো কিরম হচ্ছে, লাল লাল হচ্ছে। আস্তে আস্তে আলতো হাতে অন্যগুলো উল্টে দিচ্ছি। দুর্দান্ত লাগে এটা খেতে, সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এটা খুব ভালো। চায়ের সাথে কফির সাথে জাস্ট জমে যাবে একটা ইউনিক একদম রেসিপি, দই রুটির পকোড়া। কে কে খেয়েছো, কে কে খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি বাচ্চাদেরও এটা খুব ভালো লাগবে। ওইগুলো এখনও পর্যন্ত অতটা ভালো ইয়ে করে হয়নি বলে ওই জন্য একটু লেগে ইয়ে হচ্ছে। আস্তে আস্তে আমি উল্টে ইয়ে করে দিচ্ছি। এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর একটাও হয়ে গেছে, এই যে আর একটাও হয়ে গেছে। এবার এইগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি এগুলো সব আমার হয়ে গেছে, আর বাদবাকিটা করে নিয়ে এই হয়ে যাবে। এই যে দেখো মোটামুটি আমার সব কমপ্লিট। এবার এটা পরিবেশন করে নেবো, বাদবাকিটা আবার পরে করছি। এখন যতটুকু লাগবে করে নিলাম, এক্ষুনি লাগছে না। আর বাদবাকিটা এই যে আজকের দেখো দই রুটির পকোড়া আমার কমপ্লিট সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য। একটু সঙ্গে সস বা একটু চাটনি হলে যথেষ্ট, বা মনে করো যদি কাসুন্দি দিয়ে খাবে সেটা দিয়েও খেতে পারো। দেখতে পাচ্ছ কি দুর্দান্ত একটা রেসিপি। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। এই যে দেখো তোমাদেরকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে জিনিসটা। দেখো ওপর দিয়ে মচমচ করছে, ভেতর দিয়ে কিন্তু কাঁচা নেই, মনে করবা না যে কাঁচা রয়েছে, দেখে নিতে পারো। এই যে দেখো আঙুলের জ্বালায় আমি ভাঙতেও পারছি না ঠিক করে। এই যে দেখো তোমরা খেলে পরে বুঝতে পারবে, ভিডিওতে ওরকম বোঝা যাচ্ছে না অতটা ভালো করে। এই যে দেখো।